শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট, আর এই যে এখন চা করে নিয়ে চলে এসেছি। আর এখন চা বিস্কুট খাবো। আর বাবুর আজকে থেকে পড়া আছে, আজকে যেহেতু সোমবার। আর মা বাবা ভাই সবাই উঠে, ভাই ঘুমিয়ে আছে, মা বাবা উঠে গেছে। তো চলো চাটা খেয়ে নিই, ওরা উঠুক, তারপরে আবার ওদেরকে চা করে দেবো। আর কি রান্না করছি সেটাও শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। আর আজকে নিরামিষ রান্না হবে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। আর বাড়িতে আছে বাবা মা, আজকে সেরকম ভিডিও করা হবে না, তো যেটুকু পারবো সেটাই শেয়ার করবো। আর এদিকেও ছেলে পড়তে যাবে, সেই কারণে তোমাদের দাদাভাই গাড়ি বার করছে। প্রথমে তালা খুললো, কেউ বাড়ির বাইরে এখনো বেড়ায়নি। তো আজকে ফার্স্ট আমরাই, মানে তোমাদের দাদাভাই আর কি বেড়াচ্ছে। তো এই দেখো ছেলে গাড়িতে চেপে গেছে, তো টাটা করে ছেলেকে পড়তে দিয়ে পাঠালো। ছেলে তো পড়তে চলে গেল। আর এদিকে আমি রান্নাঘরে এসে ব্রেকফাস্ট বানাবো বলে মাখিয়ে নিয়েছি হচ্ছে ময়দা। আর আজকে ব্রেকফাস্ট বানাবো পরোটা। তো এই দেখো আমি পরোটাগুলো বেলে দিচ্ছি, আর আমার মা কিন্তু ভেজে নিচ্ছে। আর মা থাকলে কিন্তু অনেকটাই কাজের হেল্প হয়। আর পরোটাটা খাবো হচ্ছে পায়েস দিয়ে, গতকালকের আর কি পায়েস। বন্ধুরা, আমি দুদিন আগে তোমার সঙ্গে শেয়ার করেছিলাম আমার অ্যাডেনিয়াম গাছগুলোকে আমি টব থেকে তুলে নিয়ে মাটি ঝরিয়ে জল দিয়ে ধুয়ে দুদিন রেস্টে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, এই কাজটা একটু সময় সাপেক্ষ, তো আর সময় কম আমার হাতের, ওই জন্য আমি একটা দিন করে একটু করে করেছিলাম। আজকে পুরো ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখে নাও আমি কীভাবে আমার অ্যাডেনিয়াম গাছগুলোকে রিপোর্টিং করছি আর তার জন্য কি করেছি। তো দেখো বন্ধুরা, গাছগুলোকে সব জল দিয়ে ধুয়ে মাটি ঝরিয়ে আমি ফ্রেশ করে রেখেছিলাম একদিন। তারপরের কাজ হচ্ছে গাছগুলোকে ফাঙ্গিসাইড লাগানো। তো আজকে আমি সেটাই করছি। তোমার সঙ্গে শেয়ার করেছিলাম এই গাছগুলোকে আমি ভালো করে সব জল দিয়ে ধুয়ে রেখেছি। আর আজকে এই গাছগুলোকে ফাঙ্গিসাইড দেবো। তো তার জন্য আমি এই দেখো এই সাফ ফাঙ্গিসাইডটা কিনেছি। তো এই সারটা জলে গুলে তুলিতে করে প্রত্যেকটা গাছের যেগুলো আমি কেটেছি, যেগুলো কাটা আছে, যেগুলো দেখো সেগুলো কেটেছি, এইগুলোতে কাটা জায়গাগুলোতে, আর গোটা পারলে গোটা গাছে দেওয়া ভালো। তো আমি এই কাটা জায়গাগুলোতে একদিন করে লাগিয়ে দেবো। এটা লাগিয়ে একদিন রেখে দেবো, দিয়ে কালকে মানে দুদিন পরে আমি গাছগুলোকে রিপোর্টিং করব, নতুন টবে লাগাবো। তো সেটা আমি করি, দেখো বন্ধুরা। আর অনেক ফুল ফুটবে গেছে, দেখি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা আগে বছর শেয়ার করেছিলাম, তো খুব ভালো লাগে ফুলগুলো, গোলাপ ফুল থেকে অনেক ভালো। আর সবচেয়ে বড় কথা হলো এই গাছের ফুলগুলো হচ্ছে হনুমানে খায় না, এই জন্য খুব ভালো লাগে। এই দেখো গাছটা দেখো কত সুন্দর, শিকড়টা অনেক গাছ আছে এরকম। এটা দেখো কত সুন্দর হয়েছে, এটা এই দেখো আরও আছে, দেখাচ্ছি তোমাকে। এই গাছটা দেখো কেমন দেখতে, মানে গাছগুলোরই সৌন্দর্য বেশি, ফুল তো সৌন্দর্য আছেই, গাছের সৌন্দর্যটা আরও বেশি। দেখো এটা দেখো, এই দেখো আর দেখাচ্ছে না, একবারে আমি সব গাছে ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। পরে আসছে, পরে মানে আর কালকে আসবো, পরের দিন। এই দেখো বন্ধুরা, আমার প্রত্যেকটা গাছে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে নিয়েছি। তো এটা খুব সময় সাপেক্ষ কাজ, আমার সময় লাগে আস্তে আস্তে করতে হয়। তো আর আমি এটা 2 দিনে করেছিলাম কাজটা, যাই হোক। তো এটা করে আমি গাছগুলোকে মানে ঢাকাতে রেখে দেবো, যেহেতু ছাদের উপরে গাছগুলো রাখা আছে আর রোদের তাপ এখন ভালোই আছে। তো গাছগুলোকে আমি মানে পেপার দিয়ে ঢেকে আবার পরের দিন এসে 2 দিন পরে এসে গাছগুলোকে রিপোর্টিং করব। আজকে আমি অ্যাডেনিয়াম গাছগুলোকে টবে তুলবো, টবে লাগাবো। তার জন্য কী করছি শেয়ার করছি সেটা। এগুলো হচ্ছে আগেকার মাটি, এই মাটি থাকবে, তার সঙ্গে গোবর সার। দেখো এই মাটিটা কেনা হয়েছে, এই মাটি মিশাবো, তার সঙ্গে আছে শিংকুচি, হাড় গুঁড়ো। তো এগুলো মিশিয়ে আমি তৈরি করবো একটা মাটি। তো সেইগুলো দিয়ে টবে গাছ লাগাবো, তোমরা দেখে নাও। এই অ্যাডেনিয়াম গাছে মাটি তৈরির ক্ষেত্রে যেটা প্রথম লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই মাটিটা তৈরি, মানে মাটি তৈরির ক্ষেত্রে মানে অন্য গাছের মতো নয়, মানে একটু আলাদা। এই গাছের যতটা একটা টবে যতটা মাটি দেবে তার অর্ধেক থাকবে বালি মাটি, মানে হচ্ছে ঘর তৈরি করার বালি হয় সেই বালি, অর্ধেক বালি অর্ধেক মাটি, তার সঙ্গে ভার্মি, তার শিংকুচি, হাড় গুঁড়ো, পটাশ, যে যাবতীয় জিনিস দিয়ে একটা মিশ্রণ করতে হবে। কিন্তু হাফ থাকবে মাটি আর হচ্ছে বালি। এইভাবে মাটি তৈরি করলেই গাছগুলো মরবে না, দীর্ঘদিন বেঁচে থাকবে।
যেহেতু গাছগুলো মরুভূমির তো সেই জন্য বর্ষাকালে খুব অসুবিধা হয়, জল জমে গাছগুলো মরে যায়। ওই জন্য এরকমভাবে মাটি তৈরি করলে জলটা মাটিতে জমে থাকবে না আর গাছটা মরবে না। আর এই গাছ বছর পর বছর বেঁচে থাকে, আর তাই খুব ভালো লাগে আর সুন্দর ফুল হয়। নেক্সট ভিডিওতে গাছগুলো দেখাবো তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, আবারও একবার চা হয়ে গেল। এটা হচ্ছে দুধ চা, মা আর ভাই খাবে, আর একটু বেশি হয়ে গেছে, বাবাকে বলবো খেয়ে নিতে, বাবা চা খায় না। আর এই দেখো হাতে বিস্কুট আর চা, সকালের ব্রেকফাস্টও রেডি। তো চলো চাটা খাওয়া কমপ্লিট। আর এই দেখো চলে এসেছি মা আর মেয়ে মিলে রান্নাঘরে। আজকে মা করছে রান্না আর আমি মাকে হেল্প করছি। আর আমার মা আজকে কি রান্না করছে জানো? আজকে যেহেতু আমাদের নিরামিষ সোমবার, তো সেই কারণে শুক্তো রান্না করছে। আর এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। আর এখনও কিন্তু আমাদের সকালে ব্রেকফাস্ট হয়নি, তো চল এখন ব্রেকফাস্টটা করে নিই। আর এই দেখো সবাইকে দিয়ে দিয়েছি, আর আমিও কিন্তু একদিকে খাচ্ছি, ওদিকে তোমাদের দাদা ভাই, আমার ভাই আর বাবা আর মা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনা খাচ্ছি পরোটা, পায়েস আর সাথে ছিল মিষ্টি। তো এটাই হচ্ছে আমাদের সকালের তো ব্রেকফাস্ট করে এই দেখো আমাদের রান্না হয়ে গেছে লাল শাক ভাজা, আর হচ্ছে এখানে রয়েছে ভাত। ভাত তো থাকবেই, তাই না? তোমাদের দাদাভাইকে দুপুরের জন্য ভাত দেওয়াও হয়ে গেছে। আর এখানে মা যেটা রান্না করলো সেটা হচ্ছে শুক্তো। তো এই দেখো শুক্তোর ফাইনাল লুক। আর এখানে হয়েছে আলু সয়াবিনের তরকারি, আর দুপুরবেলায় খাওয়ার সময় একটু ভেজে নেব বেগুনি। তো এই হচ্ছে আমার রান্না। তো এই দিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমার ভাই ভীষণ লজ্জা পায়। আর ভাইকে নিয়ে চলে যাচ্ছি স্কুল ছেলেকে আনতে। তো এই দেখো স্কুলে পৌঁছেও গেছি, আর সবাই বেড়াচ্ছে আর আমার ছেলে আর বেড়াচ্ছে না। তো যাই হোক আমি একটু ফাঁক ফুক করে ছেলেকে দেখে নিলাম। তারপর আমি গেটের সামনে দাঁড়িয়ে থাকতে আমার ছেলে যেই সামনে আসলো, বললো এই গেটে বেড়াবে না, 3-4 অন্য গেটে। আবার ছুটে চলে গেলাম অন্য গেটে। তো তোমরা দেখতে পেয়েছো এই দেখো গেটের সামনে থেকে এসেও আমার ছেলেকে আবার ঘুরিয়ে দিল যে এই গেটে না ওই গেট দিয়ে বেড়াগা তোরা। তো এটাই আর কি। তো এই দেখো আবার চলে এসছে আর একটা গেটে। আর এই দেখো আমার মানিকজোর 2 ছেলে আর কি বেরিয়ে পড়লো। ছেলেকে তো বাড়ি নিয়ে চলে আসলাম, আর এদিকে খাইয়েটাই এবারে হচ্ছে মা বাবা বাড়ি চলে যাবে। তো রেডিও হয়ে গেছে সবাই আর কি। আর এখন হচ্ছে বাড়ি চলে যাওয়ার পালা। আমি ভেবেছিলাম থাকবে, কিন্তু লাস্ট টাইমে বলছে না থাকবো না, আজকে চলে যাব। তো আর এদিকে দেখো যাওয়ার সময়ও আমার ভাই কিন্তু ফোন দেখেই যাচ্ছে, আর এদিকে বাবা মশা মারছে। আর মা বলছে চলো ট্রেন পাবো না, টাইম হয়ে আসছে আর কি। তো এই দেখো রাস্তা দিয়ে আর কি বেরিয়ে গেল, আমিও একটু আগাতে যাচ্ছি। আর এটা হচ্ছে তো আমার বাবাকে আমি একটু কিছু বলছিলাম, সেটা আর তোমাদেরকে শোনালাম না। আর ওই দেখো আমার ভাই কিন্তু ফোন দেখতে দেখতে আমরা কত দূর চলে এসেছি, আর আমার ভাই এখন আমাদের বাড়ি থেকে আর কি বেড়ালো আর কি। তো চলো একটু মা বাবাকে আগিয়ে দিয়ে আসি। আর কত দূরই বা যাবো, এই আমাদের রাস্তা গলির সামনে। তো এই দেখো মা বাবা ভাই 3জনাই চলে যাচ্ছে, আর মনটাও ভীষণই খারাপ করছে। আমি টোটো পর্যন্ত উঠিয়ে দিয়ে আর কি চলে আসলাম। তো বন্ধুরা দেখতে পেলে মা বাবা বাড়ি চলে গেল, একটু রাস্তায় আগিয়ে দিয়ে তারপরে আবার আসলাম। বাবুকে তো স্কুল থেকে আজকে ভাইয়ের সাথে গিয়ে নিয়ে আসলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মা বাবা চলে গেলেন না, তারপরে মনটা ভীষণই খারাপ করে। তো আমার মনটা আজকে ভীষণই খারাপ করছে। তো 3জনে একসাথে এসেছিলো, আবার 3জনাই চলে গেল। আর বাড়ি থেকেও আসলে মানে চলে গেলে মনটা ভীষণ খারাপ করে, তাই না বলো? তো চলো বন্ধুরা, তো খাওয়া দাওয়া তো সব কিছুই কমপ্লিট, কাজবাজও কমপ্লিট। তো চলো আবার পরে আসবো তোমাদের সামনে। আর আজকে রাতে রান্না বান্নাও কিছু করব না, তো ভাত আছে, তরকারি সব কিছুই আছে, ওগুলোই আর কি খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা আজকে টাটা।